যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে, ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন। ওইটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই। ফোন টোন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন, তাহলে উপকার হবে। আপনারা সবাই এখানে আসছেন ব্যবসায়ী হতে বা এখন ব্যবসায়ী, ওই রিলেটেড কিছু কথা বলি। তার আগে ইকবাল ভাইকে পই পই করে আরেকবার ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি এই স্টেজেই বোধহয় কথাটা বলেছিলাম, তারপর বুঝলাম না এটা ভাইরাল হয়ে গেল কি কারণে। সো আমি অনুষ্ঠানের মাঝখানে যখনই আমার কোনো কথা ভালো লাগবে আপনারা চিৎকার করতে পারেন পই পই বলে। সো দ্যাটস ফান। কামিং ব্যাক, ব্যবসা খুব কঠিন জিনিস, রাইট? আপনারা এখানে ব্যবসায়ী হতে চাচ্ছেন, অনেকে এসছেন, অনেকে অনেক কিছু বলি আমরা, যার পকেটের টাকা নাই সেই বোঝে। ভাই এত ডায়লগ দিয়েন না, আমি যে চাকরি টাকরি করি ঠিক আছে, বেঁচে থাকি। যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে, ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন। ওইটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই। ফোন টোন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন, তাহলে উপকার হবে। যারাই দেখবেন কাজের চেয়ে অন্যান্য জিনিস নিয়ে বেশি ব্যস্ত, তার আসলে ব্যবসা বোঝে না, সে ঢংডাং বোঝে। তো সেলফি, ফোন, মোবাইল, দৌড়াদৌড়ি, মালা এইসব হইলে বোঝা যাবে যে ওনার মধ্যে আসলে একটু কম আছে ব্যবসার বুদ্ধিটা। অনেকে ফোন ধরে আছেন, সেটা বন্ধ। আসল কথা শোনেন, আমাদের সবার মধ্যে চাকরি করার একটা ব্যাপার আছে। 30 তারিখ পর্যন্ত চাকরি করব, 2 তারিখে টাকা পাবো, বাস এমনি জীবন চলবে। 3 তারিখে মুদি দোকানে যাব, 4 তারিখে মাছের দোকানে যাব, শেষ। খুব সুন্দর লাইফ। এটাই নাটক সিনেমায় সবখানে বলা হয়েছে যে সফল মানে এইটাই। সকালে উঠবা, চা খাবা, বাস ধরবা, অফিসে যাবা, বসকে তেল দিবা, ফাইল টাইল সাইন করবা, কয়েকটা ফাইল আটকা রাখবা, তারপর আবার সন্ধ্যাবেলা চলে আসবা, রাইট? যদি ব্যবসায়ী হতে চান এই চিন্তা একদম ঝেড়ে ফেলতে হবে। এবং এই চিন্তা ঝাড়তে গেলে বউ, গার্লফ্রেন্ড, বাপ মা, আত্মীয় স্বজন, পাড়ার সবাই হাসাহাসি করবে, ওটা ব্যাক কল। ওই রকম সাহস যদি থাকে যে যার ইচ্ছা যেভাবে হাসুক, আমি আমার মতো, আমার নিজের মতো করে দরকার লাগলে কাঁধে বয়ে মাছ, তেল, আলু, হোয়াট এভার বিক্রি করবো, ওই রকম সাহস থাকলে লেটস টক যে আমি উদ্যোক্তা। আদারওয়াইজ ইকবাল বার ভাই যে চেষ্টা করে যাচ্ছে 1531 দিন ধরে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। আজকাল তো এদিক দিয়ে ঢুকে না, ওই কি সিপিইউতে এদিক দিয়ে ঢুকে, সিপিইউর ওদিক দিয়ে বের হয়ে যায়, অনলাইনে সবকিছু। ওকে, কামিং ব্যাক। নাম্বার 1, বাংলাদেশের প্রতিষ্ঠিত জীবনবোধ, পেশাগত বোধের বাইরে আসতে হবে। যদি সাহস থাকে তাহলে উদ্যোক্তা হন। 2 নাম্বার, নির্দিষ্ট সময়ে টাকা পয়সা চলে আসবে, এটা বুদ্ধিটা আমাদের সবসময় চিন্তা করি মাসের হিসাব, মাসের হিসাব। ব্যবসায় মাসের হিসাব বলে কিছু নাই। সেটা দিনের হইতে পারে, সপ্তাহের হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 6 মাস ধরে কোনো আয় ইনকাম নাও থাকতে পারে। আপনারা কেউ জানতেন করোনার ব্যাপারে? 2 বছর ধরে কোনো খবর নাই। তারপরে যখন একটু ঠিকঠাক হলো, এখন 2 দেশ যুদ্ধ লাগায় বসে আছে। ব্যবসায়ী হিসাবে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।